কলকাতার তুফান মুক্তির পর সিনেমার জন্য পুজো করলেন নায়িকা মিমি চক্রবর্তী। গতকাল ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা তুফান। দেশটির পশ্চিমবঙ্গে 47টি প্রেক্ষাগৃহে চলছে এটি। এর আগে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির বিশেষ শোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তুফানের শিল্পী ও মুক্তির একদিন পরই তুফানের জন্য পুজো করলেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ সকালে কালীঘাটে সিনেমার সাফল্য কামনা করে পুজো করেন তিনি। এই সময় নায়িকার পরনে ছিল গোলাপি রঙের চুড়িদার, সঙ্গে মিলিয়ে পড়েছিলেন কালের দুলও। শুধু কালীঘাটেই নয়, আশেপাশের অন্য মন্দিরেও পুজো দেন মিমি। সেখানে গিয়ে অঞ্জলি দেওয়ার পাশাপাশি আরতি করেন। জানা গেছে তুফান যাতে নায়িকার নিজের দেশেও ব্লক ব্লাস্টার হিট করে সে কামনা নিয়েই কালীঘাটের মন্দিরে ভক্তি ভরে পুজো দিয়েছেন মিমি। আরতি করার পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালতেও দেখা যায় এই নায়িকাকে। এদিকে গেল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের শেষে কলকাতার সাউথ সিটি মলে তুফানের বিশেষ শো অনুষ্ঠিত হয়, যেখানে হাজির হয়েছিলেন মধুমিতা সরকার, ঋতিকা পাল, কৌশানী, বনি সেনগুপ্ত, অনিন্দ্য চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভ সহ পশ্চিম বাংলার একঝাঁক তারকা শিল্পী। উল্লেখ্য, তুফান সিনেমার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও টলিউডের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফি পরিচালনায় এটি প্রযোজনা করেছে আলফা আই ইন্টারন্যাশনাল। পরিবেশক হিসেবে আছে টলিউডের নামী প্রযোজনা পরিবেশন সংস্থা SVF। এদিকে চিত্রনায়িকা বুবলিকে তার রাফির কাছে জানতে চেয়েছিলেন মিমি চক্রবর্তী, কারণ বুবলিকে মিমি চেনেন না। বাংলাদেশের পর বিশ্বের 15 দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ছবিটি দেশে মুক্তির পর থেকেই দেশে সাড়া পড়েছে দেশের বাইরেও। তবে আজ থেকে মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সেখানকার 47টি সিনেমা হলে চলছে তুফান। পশ্চিমবঙ্গের ছবির প্রচারণা করতে শাকিব খান সহ সিনেমা সংশ্লিষ্টরা হাজির হয়েছেন কলকাতায়। সেখানে গতকাল বৃহস্পতিবার 4 জুন সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেছে তুফানি নায়ক শাকিব খান ও মিমি চক্রবর্তীকে। সেখানে তুফানের প্রিমিয়াম শো এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন শাকিব খান। এই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সাবিককে প্রশ্ন করেন মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বুবলি কি ছবিটা দেখেছিল, দেখে থাকলে তার রিয়াকশনটা কি ছিল। প্রশ্ন শুনে শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বুবলির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? আসলে ব্যাপারটা ওরা ধরেই ছিল। এই সময় বুবলির বিষয়ে প্রশ্ন করা হলে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞেস করেন বুবলি কে। এরপরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ভিডিওটি শেয়ার করে একজন ক্যাপশনে লিখেছেন, সাংবাদিক যখন জিজ্ঞেস করলো শাকিব খানকে বুবলি কি সিনেমাটি দেখেছে, পাশ দিয়ে মিমি রায়হানকে বলছে বুবলি কে। এটা আজকের সেরা বিনোদন।